এই মুহূর্তে রাজ্যের খুবই একটি গুরুত্বপূর্ণ খবর। যারা যারা রাজ্যের সিভিক ভলেন্টিয়ারে চাকরি করার জন্য উদ্যোগী তাদের জন্য খুবই একটি খুশির খবর, কেননা রাজ্যের তরফে ফের সিভিক নিয়োগ করা হচ্ছে। এ নিয়ে খুবই একটি গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া হয়েছে। কবে থেকে সিভিক নিয়োগ করা হচ্ছে, কতটা ভ্যাকেন্সি রয়েছে, কিভাবে নিয়োগ প্রক্রিয়া হবে, সমস্ত আপডেট চলে এসেছে। সমস্তটাই জানতে পারবেন আজকে এই ভিডিও থেকে। ভিডিওটি সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন। দেখুন অন স্ক্রিন, রাজ্যে ফের সিভিক নিয়োগ, চাকরির অন্য পদেও ছাড়পত্র দিল মন্ত্রিসভা। কবে থেকে সিভিক নিয়োগ করা হচ্ছে, কতজন সিভিক নিয়োগ করা হচ্ছে, সমস্ত আপডেট কিন্তু জানতে পারবেন। ভিডিওটির গভীরত্বে যাওয়ার আগে অবশ্যই প্রত্যেককে রিকোয়েস্ট করব, যারা যারা চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এটি বাংলার সংবাদ প্রতিদিন নামক পত্রিকায় প্রকাশিত হয়েছে 23শে এপ্রিল 2025। আপডেটটিতে কি বলা হয়েছে এক নজরে দেখে নিন। 114টি পদের নিয়োগের ছাড়পত্র দিল মন্ত্রিসভা। বুধবার মুখ্যমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠক বসে। সেখানেই পূর্ব মেদিনীপুরের দীঘাতে নবনির্মিত জগন্নাথ মন্দির প্রাঙ্গণের আশেপাশে যানবাহন ও ভিড় নিয়ন্ত্রণের জন্য 100 জন সিভিক ভলেন্টিয়ার নিয়োগের ছাড়পত্র দেওয়া হয়েছে বলে ইতিমধ্যেই খবর। তো বুঝতেই পারছেন, বাকি 14টি পদের মধ্যে রয়েছে হুগলির সিঙ্গুর ট্রমা কেয়ার সেন্টারের সংশ্লিষ্ট ক্যাডারের অধীনে 12টি অতিরিক্ত প্যারামেডিক্যাল পদ। এছাড়া পশ্চিমবঙ্গ আইনি সেবা সদস্যর থেকে পশ্চিমবঙ্গ পরিবহন বিভাগের জন্য 2টি আইনি আধিকারিক পদ সৃষ্টি করা হয়েছে। এই পদগুলিতে দ্রুত নিয়োগ করা হবে বলে সূত্র মারফত খবর। ইতিমধ্যে আপডেট দিয়ে জানানো হয়েছে, পুরীর জগন্নাথ মন্দিরের আদলে সৈকত শহর দীঘায় তৈরি হয়েছে জগন্নাথ মন্দির। সৈকত শহরের সঙ্গে দীঘাকে সাংস্কৃতিক ও ধর্মীয় কেন্দ্র হিসাবে গড়ে তুলতে চাইছে রাজ্য। আগামী 30শে এপ্রিল দীঘায় জগন্নাথ দেবের মন্দির উদ্বোধন হবে। সাধারণের জন্য জগন্নাথ মন্দির খুলে দিলে সেখানে প্রচুর ভিড় হবে। সেই কথা মাথায় রেখে মন্দির প্রাঙ্গণের আশেপাশে যানবাহন ও ভিড় নিয়ন্ত্রণের জন্য আগে থেকে থাকা 100টি শূন্য পদে সিভিক ভলেন্টিয়ার নিয়োগের ছাড়পত্র দিয়েছে বলে ইতিমধ্যেই খবর। যারা সিভিক ভলেন্টিয়ারে কাজ করার জন্য উদ্যোগী তাদের জন্য খুবই কিন্তু একটা খুশির খবর। বাকি 14টি নতুন অতিরিক্ত পদ সৃষ্টি করা হয়েছে, যেগুলির মধ্যে 12টি অতিরিক্ত প্যারামেডিক্যাল পদ সৃষ্টি করা হয়েছে। হুগলির সিঙ্গুর ট্রমা কেয়ার সেন্টারে অতিরিক্ত পদের নিয়োগ হলে সাধারণ মানুষ আরো ভালো চিকিৎসার পরিষেবা পাবেন বলে মনে করা হচ্ছে। বাকি 2টি পদ তৈরি করা হয়েছে পশ্চিমবঙ্গ পরিবহন বিভাগের জন্য। এই বিভাগে 2টি আইনি আধিকারিক পদ সৃষ্টি করা হয়েছে বলে ইতিমধ্যেই খবর। তো বুঝতেই পারছেন, ইতিমধ্যে সম্পূর্ণ আপডেটটি দেখে হয়তো বুঝতে পেরেছেন, যবে থেকে এই 100-র উপরে যে সিভিক নিয়োগ করা হচ্ছে, এর যে বিজ্ঞপ্তি বা অ্যাপ্লিকেশন করার যে ফর্ম প্রকাশিত হবে বা নিয়োগ প্রক্রিয়ার কার্যকলাপ শুরু হবে, পরবর্তী ভিডিওটি কিন্তু আপনাদের আপডেট জানাবো। তবে ইতিমধ্যে এই আপডেটটি পাওয়া গিয়েছে। তো দেখতে পাচ্ছেন ইতিমধ্যে 114টি পদে কিন্তু নিয়োগ করা হচ্ছে। রাজ্যে ফের সিভিক নিয়োগ, চাকরির অন্য পদেও ছাড়পত্র দিল মন্ত্রিসভা। এ প্রসঙ্গে হয়তো সমস্ত আপডেট জানতে পেরেছেন। এ বিষয়ে আরো কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্স রয়েছে, কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে জানতে পারেন। এছাড়াও যারা যারা চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না।